মুন্সিগঞ্জের যে বাড়িগুলো আছে না, মানে কাঠের তৈরি, ওইগুলা না আমার কাছে অসাধারণ লাগে। তো আমরা জানলাম, মানে জানতে পারলাম যে বিয়ানীবাজার আমাদের বাড়ির কাছেই নাকি ওইরকম একটা বাড়ি নির্মাণ করা হয়েছে, মানে কোনো এক প্রবাসী বানিয়েছে। তো সেটার খুঁজে আমরা যাচ্ছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো ভিডিওটা কিছুদিন আগের আর কি। তো মাতিউরা মানে মাতিউরা পূর্ব পশ্চিম পাড় আর কি লোকেশনটা। তো ওখানে শুনলাম আমরা যে একটা কাঠের তৈরি বাড়ি মানে করা হয়েছে। তো গিয়েছিলাম ওখানে আর কি। আর এই দেখতে দেখতে এই যে চলে আসছি আর কি বাসার সামনে। আর বাসার এসেই দেখলাম যে বাসার গেটটা মানে তালা দেয়া। সম্ভবত উনি প্রবাসী, যে উনি দেশের বাইরে আর কি। তো সেজন্যে বাড়িটা তালা মারা, তালা দেয়া আর কি। আর আশেপাশে অনেক বড় এরিয়া, অনেক রকমের ফুল গাছ, মানে সুন্দর লাগছিল আর কি পরিবেশটা। মানে কার কাছে কীরকম লাগবে, আমার কাছে দালান কোঠার চেয়ে এই বাড়িগুলা না অসাধারণ লাগে। তো একেক মানুষের রুচি একেক রকম, তাই না বলেন? তো একেকজনের কাছে একেক রকম ভালো লাগে, এটাই স্বাভাবিক লাগবে। তো এই আর কি। আর আশেপাশের মানে পরিবেশটা অনেক সুন্দর, মনোরম। আর ওই দেখেন একটা বাড়ি, অনেক মানে বিশাল একটা বাড়ি নির্মাণ করা হচ্ছে। আর এদিকের বেশিরভাগ মানে মানুষ প্রবাসী, লন্ডন, আমেরিকায় থাকে। তো সেজন্য এদিকের বাড়িগুলা মানে অনেক সুন্দর। আর এদিকে আমার মেয়ে এসেই কি করছে, সে ভিতরে যাওয়ার জন্য হতাশ হয়ে গেছে একেবারে, ভিতরে গেট তালা মারা দেখে। এদিকে বারবার গেটের সামনে যাচ্ছে আছে এই আর কি। তো এই যে তার বাবা তাকে নিয়ে একটু হাঁটছিল আর কি, যেহেতু গেট তালা মারা। আর আর ওই যে যিনি আর কি প্রবাসী, উনি সম্ভবত উনার চাচার কাছে মানে বাসার চাবিটা রেখে গেছেন আর কি। তো এজন্য আর কি পাশে চাচা ছিলেন, তো বললেন আসেন বাড়িটা ভিতরে একটু দেখে যান, যেহেতু আপনারা আসছেন। তো এই দেখেন ভিতরে টাইলস করা, আর অনেক জিনিসপত্র ছিল। আর সিঁড়িগুলো কাঠের তৈরি। আমি উঠতেছিলাম, মনে হচ্ছিল আমি পড়ে যাব, মানে হঠাৎ এরকম মনে হয়েছিল, মানে এত পাতলা মনে হচ্ছিল আমি পড়েই যাইব, ওইরকম একটা অবস্থা। আর এই দেখেন বারান্দা মানে আমি হাঁটতেই পারছিলাম না, আমার কাছে লাগছিল মানে আমি পড়ে যাব এরকম আর কি। তো আমি আমার মেয়েকে নিয়ে একটু উম মানে ভিডিও করছিলাম আর কি। আর সে এই যে দৌড়াদৌড়ি করছে, হঠাৎ আসছে এরকম। তো এই আর কি। আর মানে বাড়ির ভিতরে সিসি ক্যামেরাও লাগানো আছে আর কি। মালিক যিনি, উনি হয়তো লাগিয়েছিলেন। আর উপর থেকে একটু ভিডিও করলাম আমরা আর কি আশেপাশের। আর আমার কাছে মনে হচ্ছিল ওই দিন এখানে যদি হঠাৎ ঠিক এই টাইমে যদি বৃষ্টি আসতো তাহলে কি ভালো লাগতো। টিনের চালে বৃষ্টির শব্দ, আর আশেপাশের প্রাকৃতিক মানে পরিবেশ মনোরম, মানে সব মিলিয়ে অন্যরকম ভালো লাগতো। কিন্তু কি আর করার, বৃষ্টি না আসলে কিছু করার নেই। এই তো আর কি। আর এইরকম বাড়িগুলা কার, কার ভালো লাগে না? আর দেখেন আমার মেয়ের সাথে তার বাবা দুষ্টামি করতেছিল। যে বলছিল যে সে তাকে বাইরে ফেলে দিবে এই আর কি। আর আমি দেখেন বৃষ্টি নাই, তারপরেও হাত দিয়ে বৃষ্টি অনুভব করার চেষ্টা করতেছিলাম। কি আর করা, খালি কলসিতে পানি ঢালার মতো অবস্থা। এই আর কি। তারপরে এই যে দেখেন ভিতরে এটা কিচেন ছিল আর কি। মানে বাহিরের একরকম, মানে বুঝাই যায় না ভিতরে এরকম। আর ভিতরে টাইলস করা। তারপরে যে দেখলাম যে ফার্নিচারগুলো সব, মানে যেহেতু ওনারা বাইরে থাকেন, ফ্যামিলির মানুষ, তো সেজন্য ফার্নিচারগুলো সব দেখলাম মানে মানে উঠিয়ে রাখা হয়েছে আর কি। আর এই দেখেন বাইরে থেকে আর কি দৃশ্যটা। আর চাচা নামাজে যাবে, মাগরিবের নামাজ হয়ে যাচ্ছিল, তো সেজন্যে একটু তাড়াহুড়া করছিল। তো আমরা বাইরে চলে আসছি আর কি। আর চাচা গেট তালা দিয়ে দিচ্ছিল আর কি, এই আর কি। তারপর আমরা এই যে বাসার দিকে চলে যাব আর কি। তো সেজন্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।